ভাগ্নেরা তোমরা কেন সাবস্ক্রাইব করতেছো না? নতুন নতুন তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে কার্টুন ভিডিও পেয়ে যাও। আরে এই ধান ক্ষেতের ভেতরে এত সুন্দর একটা ডিম কে রেখে গেছে? আমার ডিম খেতে যে কত ভালো লাগে আমি কাকে বোঝাবো? কেউ দেখার আগে তাড়াতাড়ি চুপি চুপি করে এই ডিমটা আমি চুরি করে নিয়ে যাব। তাড়াতাড়ি টম চুরি করে ফেল এই ডিমটা, বাসায় গিয়ে অমলেট খাবো, বুঝতে দেব না। এই ডিমটা তো অনেক বড়, তাড়াতাড়ি ডিমটা আমি চুরি করেছি, বাসায় গিয়ে মজা করে ডিম ভাজি খাবো। যাতে কেউ না দেখে আমাদের এই খাওয়া দাওয়াতে। তাই তো এসে গেছি আমি ডিমটা চুরি করে আমার বাসাতে। ডিমটাকে আজকে এত সুন্দর করে প্রসেস করব, দেখে জিভে জল ধরে দেখে জিভের ভিতরে জল চলে আসবে। জিরি বেটা আজকে বাসায় নেই, এটাই সুযোগ। ঠপ্পাস করে ভেঙে ভেঙে এইটাকে অমলেট বানিয়ে খাবো। ভাঙছে তো ভেঙে গেছে, ডিমটাকে অমলেট খাবো। আহা আহা আহা, আরে কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা, আহা লা 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 লা। মজা করে আজকে অমলেট খাবো। হাই হাই, এটা কি? ডিমের ভেতরে এই হাঁসের ছানা কোথা থেকে আসলো? কি ব্যাপার, হাঁসের ছানা তুমি এখানে কেন? এ টম, তুমি আমাকে ধরে নিয়ে যেতে কেন? আমার তো কেমন জানি লাগতে। হায় হায়, এটা দেখছি একটা হাঁসের ছানা। হাঁসের ছানা কোথা থেকে আসলো? এ কি, এ তো দেখছি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আমি আনলাম ডিম, ডিমের ভেতর থেকে এ ডিম বেরোবার দিয়ে কিভাবে হাঁসের ছানাটা আসলো কিছু তো বুঝতে পারলাম না। এটা আমি কি করি? কিছুই তো, এটা তো একটা ভাবার বিষয়। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। এই হাঁসের ছানাটাকে আমি কি করব? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। অনেকদিন আমি তো হাঁস খাই না, আজকে না হয় এই হাঁসের ছানাটাকেই ভালো করে বারবিকিউ করব। দেখি, আমার কাছে তো রান্না করার বই আছে, আজকে দেখব কিভাবে হাঁসের ছানাগুলোকে রোস্ট করে খেতে হয়। এটা বলে খুবই সুস্বাদু। এই বইটা একটু ভালো করে পড়ে দেখি তো আমি কোনো জ্ঞান অর্জন করতে পারি কিনা। তুমি শুধু একটু দাঁড়াও, হ্যাঁ, আমি এখনই দেখে আসছি। তোমাকে এত সুন্দর করে রোস্ট বানিয়ে খাবো। এখনই তো জিভের ভিতরে জল চলে এসেছে। না জানি রান্না করার পর কেমন লাগবে। দেখি 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 কত নাম্বার পৃষ্ঠা? এই তো 50 নাম্বার পেজে পেয়ে গিয়েছি। প্রথমে এটাকে কড়ার ভিতরে ভালো করে ভেজে নিতে হবে, তারপর মশলাপাতি দিয়ে মাখিয়ে কয়েক ঘন্টার জন্য তারপরে সিদ্ধ মিদ্ধ রান্নাবান্না করে অনেক মজাদার হয়ে যাবে। এটা খেতে এত সুস্বাদু যে সারা জীবন আমার মনে থাকবে। আগে এটাকে খাইয়ে দাইয়ে ইষ্টপিষ্ট করে ফেলি, সেজন্য তো ওকে রুটি খেতে দিয়েছি। আর ওকে পেছন থেকে এমন ভাবে আমি কব করে খেয়ে ফেলবো। তার আগে তো এইটাকে আমাকে রান্না করার প্রসেসিং করতে হবে। আমার কাছে তো একটা চাকু আছে, এইটা দিয়ে চুপি সারে পেছন থেকে একটা কোপ দেব, এরপর বসবে মজা। এটাই আমার জন্য মুখ্যম সুযোগ, পেছন থেকে খপাস করে ছুরি চালিয়ে দেব। এরপরে আর একটু পরে তোমাকে আমি রান্নাঘরে চুলাই করে রোস্ট বানিয়ে খাবো। এই কি ব্যাপার? তাড়াতাড়ি এই টম, তুমি আমাকে মারতে চাচ্ছো নাকি? একটু হলে তো মারা পড়তাম। এই নে বেটা, কেমন লাগে দেখ, এবার তো নিশ্চয়ই। হায় হায়, এ কি, এত জোরে বাড়ি মারার পরেও এই হাসি ছানাটা মরল না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। এই টম তো মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, কে কোথায় আছে? বাঁচাও। এই তো ছোট্ট একটা গল পেয়ে গেছি, এই তার ভেতরে ঢুকে পড়ি। হায় হায়, কাজ সেরেছে। এ তো দেখছি হাঁসের ছানাটা ঝিরি বেটার ঘরে লুকিয়েছে। কে কোথায়? তো আমাকে বাঁচাও, একটা দুস্তু বিল্লি আমার পিতু লেগেতে, এ আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেতে। বাতাও, আয় হায়, এ তো আমি কোথায় চলে আসতাম? বাতাও বাতাও বাতাও। হায় হায়, কি ব্যাপার? এই অসময়ে আমার ঘুম ভাঙলো কে? মনে হচ্ছে আমার খাটের ভিতরে কেউ এসে পড়েছে। এ কি, কান্নার আওয়াজ শুনছি আমি এটা? হায় হায়, মনে তো হচ্ছে কোনো হাঁসের ছানা। দেখি তো, আমার
এই 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 কে তুমি কোনো বলা কও নাই, হঠাৎ করে না বলে আমার রুমের ভিতরে ঢুকে পড়েছো। বাতাও বাতাও, কে কোথায়, তোমাকে বাতাও, আমাকে বাতাও প্লিজ, আমাকে দান ভিক্ষা দাও, আমাকে মেলো না। আয় হায়, এ কি ডেলি, তুমি আমাকে ওই দূত বিলের হাত থেকে বাতাও প্লিজ প্লিজ, না হলেও আমাকে খেয়ে ফেলবে। কে তোমাকে খেতে চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দুষ্টু বিলে, তাহলে কি তুমি টমের কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই টম, ওই টমটা আমাকে দানো রোধ করে খাওয়ার জন্য আমাকে মারতে দিল। আমার ডিম চুরি করে নিয়ে যেতে, ডিম সে অমলেট করলে খাবে বলে তখনই আমি সেখানে এতে পড়েছি। কিন্তু ও ডিম খাওয়া বাদ দিয়ে এত বড় একটা ছুরি নিয়ে আমাকে মেরে খেতে চাইছিল, এভাবে কূপ মেরেতে, কিন্তু আমাকে মারতে পারেনি। আমি সেখান থেকে পালিয়ে এসেছি। তুমি আমাকে বাঁচাও। এইবার দানে বেঁচেছি, বাইরে বেড়ে গেলে সে আমাকে খাবার জন্য রেডি হয়ে আছে, ঠাস ঠাস করে আমার পিঠের ভিতরে বেড়েছে। আমি অনেক ব্যথা পেয়েছি, আমাকে বাঁচাও ডেলি ডেলি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। তুমি আমাকে না বাঁচালে আমি যখনই বাইরে যাব আমাকে ধরে আবালো মেলে খেয়ে ফেলবে। এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না, আমাকে বাঁচাও। আমি তো মাকেও দেখতাছি না যে মা আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। হায় হায়, এই হাসি ছানাটা দেখি খুবই ভয় পেয়েছে। টম বেটাই তাহলে কি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে এই বেচারাটা ভয় পেয়ে পালিয়েছে, আর আমার ঘুমের 12টা বাজিয়েছে। মনে হচ্ছে ঘরের বাইরে টম বেটা এখনো দাঁড়িয়ে আছে। যদি বাইরে যায় তাহলে আবার নিশ্চয় ধরে ফেলবে। কি ব্যাপার, মনে হচ্ছে জেরির ঘরে লুকিয়েছে। হ্যাঁ, জেরি ঘরে লুকাবে না। আমি চুপি চুপি সারে দেখি টম বেটা বাইরে কোথাও আছে কিনা। যদি না থাকে তাহলে এই হাসি ছানাটাকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে আসবো ওর মায়ের কাছে। দেখি তো, চুপি চুপি সারে তাকিয়ে দেখি যে এইখানে টম বেটা কোথাও লুকায়িত আছে কিনা। ওই শয়তানকে দিয়ে বিশ্বাস নেই, যখন তখন এসে হাজির হয়ে যাবে। চুপি চুপি যেন কেউ জেনে যাবে, টম বেটা মনে হয় দেখে ফেলবে। না না, এই পাশে তো টমকে দেখতেছি না। ওরে বাবা রে, এটা কি হলো? হায় হায়, এ মনে হচ্ছে দিলিকে টম মেরে ফেলেতে। দেখি তো ওই ভাগতে দিয়ে দেখি, দিলি তোমার কি হয়েছে? হায় হায়, এ তো দেখছি দিলিকে টম ধরে ফেলেতে। দিলি, আতো, তোমাকে আমি মরতে দেব না। হায় হায়, এ কি, দেখি মুখ আটকে পড়েতে। দিলি এদিকে এত। হায় হায়, এটা কি হলো? আমার মুস্টু সব ছিঁড়ে গেছে। টমের টমের হাত থেকে এবারকার মতো বেঁচে গেছি। আজকে আমি টমকে দেখাবো মজা। আমার উপরে এভাবে আক্রমণ করা, চুপ থাকো তুমি, চুপ চুপ, কোনো কথা বলবে না, হ্যাঁ? ঠিক আছে, দেখো আমি কি করি। আজকে আমি টম ব্যাটার উচিত একটা শিক্ষা দেব। টম ব্যাটা আমার উপরে আক্রমণ করেছে, ওর লেজটাকে আমি ফাঁদে বসিয়ে দেব। এরপরে বুঝবে আসল মজা। জেরির সাথে লাগতে আসা, ওইভাবে তুমি ওইদিকে তাকিয়ে আছো। দাঁড়াও, তোমার লেজটাকে এমনভাবে ফাঁদে আটকে দেব, কোনোভাবেই বুঝতে পারবে না। আর তোমার লেজের ভিতরে নিজেই কিভাবে বাড়ি মারবে, তখন বুঝবে কেমন লাগে। দেখো বন্ধু, আমি আজকে টমের লেজ দিয়ে টমকে বোকা বানাবো। ও ওর লেজের ভিতরেই বাড়ি মারবে। দেখো শুধু তুমি। চুপ থাকো বন্ধু, তুমি কোনো শব্দ করো না। এখনই আমি টমের জালে টমকে ফাঁসিয়ে দিচ্ছি। এই দেখো, এই তো পেয়ে গেছি, আপন জোরে মার। ওরে বাবা রে, গেলাম রে। মনে হচ্ছে আমার লেজের ভিতরে কেউ আঘাত করেছে। কে 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 কেমন করলো? হায় হায়, আমি নিজের লেজে নিজেই বাড়ি মেরেছি। বন্ধু, ওইদিকে টম ব্যস্ত আছে, আমি তোমাকে এখনই তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব। যাও, তুমি এই পাশ দিয়ে চলে যাও। মনে হচ্ছে টম বেটা নিজেকে অনেক সামলানোর চেষ্টা করছে। হায় হায়, টম দেখি আবারও এদিকে চলে এসেছে। তাড়াতাড়ি ভাগতে হবে, আর টম বেটাকে উচিত একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, টম বেটাকে আবারও একটা উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। হায় হায়, এটা কি করলো? এরা দেখছি ভালোই বুদ্ধিমান হয়ে গেছে। আমার হাত থেকে এবার বাঁচতে পারবি না। দেখি কিভাবে আমার হাত থেকে বেঁচে পালাস। হায় হায়, আবারও দেখি ঝটকা খাইয়ে দিয়েছে। এখন কি করব, কিছুই তো বুঝতে পারতেছি না। হায় হায়, এটা কি হলো? তাড়াতাড়ি পালাও বন্ধু, তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিতে হবে। তা না হলে টম বেটা যখন তখন তোমাকে ধরে খেয়ে ফেলবে, আর আমাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। টম, তুমি থামো থামো থামো, এভাবে আমাদেরকে মারতে এসো না প্লিজ। ইস, একটুর জন্য বেঁচে গেলি, তা না হলে দুজনকে আজকে পগার পার করে দিতাম। আয় হায়, এ দেখি ওদের দুজনকে মারতে গিয়ে আমার মাথার ভিতরে ঘর ভেঙে পড়লো। তাড়াতাড়ি পালাও বন্ধু,
তোমাকে যে করে হোক টম ওঠার আগে তোমার মায়ের কাছে পৌঁছে দিতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। প্লিজ প্লিজ প্লিজ।